হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং ম্যাথমেটিক্স। আজকে আমরা আলোচনা করব 2022 এর WBG-তে আসা সিকোয়েন্স সিরিজের একটা প্রবলেম। সেখানে বলে দেওয়া আছে এবিসি জিপিতে আছে লগ এ মাইনাস লগ টু বি, লগ টু বি মাইনাস লগ থ্রি সি, লগ থ্রি সি মাইনাস লগ এ, এগুলো এপিতে আছে। এখানে আরো বলে দেওয়া আছে স্মল এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের বাহু। আমাদেরকে ফাইন্ড করতে হবে ট্রায়াঙ্গেলটা অ্যাকুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, না অবটিউস অ্যাঙ্গেল মানে স্থূলকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, আর ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজ। এই চারটি ত্রিভুজের মধ্যে কোনটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। প্রথমে গিভেন আছে স্মল এ বি সি আর ইন জিপি। এখান থেকে আমরা বলতে পারবো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আরো গিভেন আছে লগ এ মাইনাস লগ টু বি, log 2b minus log 3c, log 3c minus log a are in AP। এগুলো এপিতে থাকলে আমরা কি জানি, 2 ইন্টু মাঝের এলিমেন্টটা মানে log 2b minus log 3c ইকুয়াল টু ধারের গুলো যোগফল মানে log a minus log 2b প্লাস log 3c minus log a। এটা কেটে যাবে, আমাদের পড়ে থাকছে কি, আমরা বোথ সাইড যে নিয়ে গেলে এটা পাবো 3 log 2b ইকুয়াল টু 3 log 3c। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 2b ইকুয়াল টু 3c। এবারে আমরা যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিই, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা আবার দেখতে পাচ্ছি এখান থেকে বি এর মানটাও পেয়ে যাবো, বি ইকুয়াল টু 3c/2 অ্যাকচুয়ালি। এবারে আমি যদি বি ইকুয়াল টু 3c/2 টা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, আমাদের ছিল বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে 3c/2 টা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 9c²/4 ইকুয়াল টু এসি। এখান থেকে আবার পেয়ে যাব 9c² ইকুয়াল টু 4ac। যেহেতু সি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা সিটা বোথ সাইড থেকে ক্যান্সেল করে আমরা পেয়ে যাব সি ইকুয়াল টু 4a/9। এরপর আমরা বি এর মানটা ওখান থেকে বের করে নেব। বি এর মানটা কি হচ্ছে, বি এর মান ছিল 3c/2, তাহলে 3/2 ইন্টু সি এর মান পেয়ে গেছি 4a/9, তাহলে এটা পেয়ে যাচ্ছি 12a/18, মানে এটা আমরা লিখতে পারি 2a/3। তাহলে আমরা বি সি দুটোরই মান ইন টার্মস অফ এ বের করে ফেললাম। এবারে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হতে হতো। যেহেতু দেখতে পাচ্ছি সি আর বি দুটোই এর একটা ভগ্নাংশের আকারে পেয়ে গেছি, তাহলে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তার মানে আমরা এ বি অপশনটা হবে না সেটা বলতে পেরে গেলাম। এবারে বাকি যে 3টে অপশন আছে সেই অপশন গুলো অ্যাঙ্গেলের সাপেক্ষে ভাগ করা আছে ত্রিভুজটা। অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের ত্রিকোণমিতিতে যে ফর্মুলাটা আছে cos a বা cos b, cos c বের করার জন্য, cos a বের করার জন্য কি ফর্মুলা, b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc। সিমিলারলি cos b বের করার জন্য a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ac। এবারে যদি এই cos a, cos b, cos c এই প্রত্যেকটার মান গ্রেটার দেন 0 থাকে, তাহলে আমি বলবো ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন? কারণ হচ্ছে সূক্ষ্মকোণী বলতে কি, একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হবে, তবেই আমি বলবো সূক্ষ্মকোণী। যদি এক কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল বলছে। এবারে আমরা জানি cos এর মান 0 থেকে π/2 পর্যন্ত সবসময় পজিটিভ থাকে, এটা পজিটিভ এক্সিস এর দিকে থাকে। যেই π/2 এর থেকে বেশি হয়ে যায় এটা নেগেটিভ মান
নিতে শুরু করে। তাহলে তখনই কস কোনো ভ্যালুর এ বা বি সি, কস এ বি সি, কস এ এর মান যদি আমার নেগেটিভ চলে আসে, তাহলে আমি বুঝবো ওই এ অ্যাঙ্গেলটা π/2 এর থেকে বেশি হয়ে গেছে। তাহলে আমরা যদি কস এর মানটা বের করি, এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার মানে 2a/3 তার স্কোয়ার প্লাস সি হচ্ছে 4a/9 তার স্কোয়ার মাইনাস a স্কোয়ার 2bc, 2 ইন্টু 2a/3 ইন্টু সি এর মান হচ্ছে 4a/9। এটা আমরা যদি বের করি, তাহলে আমরা হয়ে যাচ্ছে 4a² আর এটা পাই যাবো 4a², 16a², আর এটা মাইনাস 81a² বাই 81, আর নিচে হয়ে যাবে 16a² বাই 27। না, এটা হয়ে যাবে 2a/3 যেহেতু আছে 9 হবে, তাহলে 9 হবে। আচ্ছা, এটা 36 হয়ে যাবে। হ্যাঁ, 36 হয়ে যাবে। তাহলে 36 হয়ে গেলে আমরা এখানে পাচ্ছি, এটা আমি কেটে দিই, 3 হয়ে যাবে, 48 হয়ে যাবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 36, 52, 52 মাইনাস 20, মানে এটা হয়ে যাবে -29/48, যেটা হয়ে যাবে লেস দেন 0। তাহলে কস এর মান আমরা এখানে লেস দেন 0 পেয়ে গেলাম। যেহেতু একটা যে কোনো অ্যাঙ্গেল, আমি এইটা তার মানে কি এ অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার স্থূলকোণী, মানে অবটিউস অ্যাঙ্গেল হয়ে গেল, ইজ অ্যান অবটিউস অ্যাঙ্গেল। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল। থ্যাংক ইউ।